কি জ্যাম দেখে কি মনে হচ্ছে ঢাকা শহর? না, ঢাকা শহর না, তবে এটাও একটা মহানগরী, বগুড়া মহানগরী। এই যে জ্যাম যানজট, এটা ছোটোখাটো কোনো ব্যাপার নয়, রাজকীয় ব্যাপার। মানে বড় বড় শহরগুলোতে এই যানজট না থাকলে সেই শহরের মান ইজ্জতই থাকে না। তো আমাদের বগুড়া শহর মহানগর হয়ে গেছে, সেখানে যানজট আগের চেয়ে বাড়বে, এটা আমরা প্রত্যাশা করতেই পারি। তো যাই হোক, বিকালবেলা সবাই মিলে একটু বের হয়েছিলাম আজিজুল হক কলেজের যে ক্যাম্পাসটা সেদিকে একটু হাওয়া খেতে। যদিও হাওয়া খেতে গেলে শুধু হাওয়া খাওয়া হয় না, তার সাথে আরও কিছু খাওয়া হয়, সেটা পরে জানতে পারবেন। আর এই যে এই ভাইটা অটো চালাচ্ছিলেন, খুব মিশুক। চুল ঠিক করা লাগলো না, ক্যামেরা ধরলেই চুল ঠিক করতে হবে। উনি খুব মিশুক, আর গালুর ভিডিও দেখে আরও মিশুক হয়ে গেছে। যে দেখেন, এতক্ষণ ভালোই আসলাম, হঠাৎ করে দেখি যানজট লেগে গেছে, জ্যাম লেগে গেছে। তো এই রোডে আসলে যানজট খুব যে নতুন বিষয় তাও নয়, কিন্তু আজকের যানজটটা ছিল একদমই বেশি, অতিরিক্ত, এবং দীর্ঘক্ষণ আমরা একটা জায়গাতেই দাঁড়িয়েছিলাম। দেখেন, আমার ছেলেটাও ঘুমিয়ে গেছে এই জ্যামের মধ্যে বসে থাকতে থাকতে। কামারগাড়ি রেলগেট পর্যন্ত 10 সেকেন্ডের রাস্তা 10 মিনিটেরও বেশি সময় ধরে পার হওয়ার পর এখন কিছুটা ফাঁকা, ভালোই লাগতেছিল। আমরা নেমে রেল লাইন পার হয়ে সরকারি আজিজুল হক কলেজের ক্যাম্পাসের দিকে আগাচ্ছিলাম। একটু ভয়ও লাগে, রেল লাইন পার হওয়ার সময় একটু কোথায় যেন আতঙ্কও কাজ করে। আমার ছেলেটার ঘুম ভেঙে গেছে। সেই সুপরিচিত আজিজুল ক্যাম্পাস, যেমনটা সবসময় থাকে তেমনটাই। বিকালে সন্ধ্যায় সবসময় উৎসব মুখর, মানুষজনের চলাফেরা, অনেকেই বেড়াতে আসে, সময় কাটাতে আসে। যেমন এই যে আমার ছেলেও আজকে আসছে। হঠাৎ রাস্তায় সাপ, বাপ রে বাপ! আমরা আর পশ্চিমে গেলাম না, জুলাই যোদ্ধা শহীদ সেলিম হোসেন সড়ক ধরে উত্তরে আগাতে থাকলাম। সাপ দেখে যে আমরা খুব ভয় পেয়ে গেছি ব্যাপারটা তাও না, আসলে সাপেদেরও তো একটু নিজেদের মতো ঘোরাফেরার ব্যাপার থাকতেই পারে। তো ওরা ওদিকে ঘুরুক, আমরা এদিকে ঘুরি। আমার ছেলে যেমন মা আর আন্টির হাত ধরে হাঁটছে। এটা আবার কি? ও আচ্ছা, ওই যে হাওয়া খাওয়ার কথা বললাম, সাথে আরও কিছু খাওয়ার কথা বললাম। তো এখানে আনারস আর আম মেখে বিক্রি করছে। তো আমরা আমটাই অবশ্য আগে নিলাম, অনেক সুন্দর করে মাখা ছিল, আমটা ছিল কাঁচা মিঠা, কাশ্মিটে। তো সেই লাগলো খেতে আসলে, মানে তিনজনে এতগুলো শেষ করলাম। দেখেন, এই দোকানে প্রচুর ভিড়, সুন্দর মাখে। ক্যাম্পাসের এই দোকানে আম হোক, আনারস বা অনেক সময় পেয়ারা খুব সুন্দর মাখে। প্রথমে আম দেখালাম, এটা কিন্তু আনারস। মানে দেখেন কতগুলো করে, খাওয়ার পরেও মনে হচ্ছিল আরও খাই, কিন্তু বেশি খাওয়া তো ঠিক না। এই জন্য মোটামুটি যা খাওয়ার তা খেয়েই আমরা ফিরতি পথ ধরলাম। সুন্দর বাতাস ছিল, গরম পড়েছিল, কিন্তু এই যে রিক্সায় চড়ে যাওয়ার সময় যে বাতাসটা, দারুণ লাগছিল। বগুড়া শহরে রিক্সায় করে ঘুরতে আমার খুব ভাল লাগে। নিজের শহর তো, অনেক সময় যানজট থাকে, অনেকে অনেক কিছু নোংরা করে রাখে, তারপরেও শহরটা একটা মায়া কোথায় যেন ছড়িয়ে দেয় সব সময়। তো আমরা নোংরা না করি আসলে, যানজট যেন আমরা আইন মেনে চলি, ট্রাফিক আইন, তাহলে আর যানজটটা হবে না। ইয়াকুবিয়া মোড়েও দেখেন যানজট। আর ওই যে হাতিম ফার্নিচার, এলটি ফার্নিচার চেনেন তো নাকি? জানি আপনারা গালুকেও চেনেন, হাতিম, এলটি, দিশারি সবই চেনেন। তবে আর কি, আজকের মতো যাই, বাসায় যাই। পরবর্তীতে কোনো ভিডিওতে আবারও দেখা হবে ইনশাল্লাহ। এই যে বাসার কাছাকাছি চলে আসছি, আমার ছেলেটা এখন জেগে আছে, ঘুম ঘুম ভাব, আর দোলনায় অনেকে দুলছে, চলেন দুলি।